রান্না করে ভাত খেয়ে সব কাজ টাজ শেষ করে আমি এখানে আসা পড়লাম আমার পিঠা বানানোর জন্য। আমার চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আগে, আর এখানে আমি দুধ আর গুড় নিয়ে নিয়েছি। এটা খেজুরা গুড় জানি না কিরকম, এটা দোকান থেকে তো আনলাম। এইটা হবে এটা। আর এই দুধগুলো দিয়ে আমি ক্ষীর বানাবো, কেননা নারকেলের ক্ষীর বানালে আমাদের ঘরে কেউ খেতে ভালোবাসে না, আমিও ভালোবাসি না। তো দুধগুলো দিয়ে আমি ক্ষীর বানিয়ে গুড় দিয়ে তারপরে আমি পিঠা বানাবো। আর আমি এখন চাল গুঁড়া করবো, মিক্সিতে আমি গুঁড়া করবো। মিক্সিতে আমি চালগুলো ভিজিয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, তো এগুলো আমি এখন গুঁড়া করবো আর আমি ক্ষীরটা বানাবো। তারপরে যখন আমি পিঠা বানাবো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কেমনি কেমনি ক্ষীরটা বানাই, কেমনি কেমনি পিঠাটা বানাই, সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে আমি সবার আগে ক্ষীরটা বানিয়ে নিই। ক্ষীর বানিয়ে তারপরে ঠান্ডা হবে ক্ষীরটা, আর আমি চালগুলো গুঁড়ো করে নিব, গুঁড়া করে পিঠা বানাবো। তো চলো আমি সবকিছু করে নিই, তোমাদের সাথে সবই শেয়ার করবো, পুরাটাই শেয়ার করবো।